2 ডাইমেনশন 3 ডাইমেনশন থেকে যদি n ডাইমেনশন বলি, তো n ডাইমেনশনটার বেসিক কনসেপ্টটা কি? n ডাইমেনশন যে বলছি তার টার্মটার মিনিং কি? আদৌ বাস্তবে সম্ভব? আমি বলছি না, বাস্তবে সম্ভব নয়। কিন্তু 1 ডাইমেনশন 2 ডাইমেনশনের জন্য 1 ডাইমেনশন 2 ডাইমেনশনের জন্য যে রেজাল্টগুলো আসছে n ডাইমেনশনে ওই ধরনের রেজাল্ট আসা উচিত, এই হচ্ছে তার কনসেপ্ট, আর কিছুই না। বেসিক্যালি যখন তুমি 2 ডাইমেনশনে আছো, মনে রেখো যখন তুমি 2 ডাইমেনশনে আছো তখন দুটো পারপেন্ডিকুলার এক্সিস তুমি পেয়েছো, এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। যখন তুমি 3 ডাইমেনশনে আসবে, তার মানে জেড যদি আমরা নিতাম, বোঝো, এক্স এক্সিস ওয়াই এক্সিস, আবার তুমি 3 ডাইমেনশনে যদি আসো তাহলে আর একটা পারপেন্ডিকুলার এক্সিস থাকবে। কিছুই না, আমি যেন বোঝাতে চাইছি যে এই হলো আমার দুটো এক্সিস, দুটো পেয়েছি, এটা 2 ডাইমেনশন। তাহলে 3 ডাইমেনশন যখন হবে তখন আরও একটা এক্সিস থাকতে হবে, এটা গেল। এবার কোশ্চেন হচ্ছে 4 ডাইমেনশন কি তাহলে সম্ভব? আমি যে 4 ডাইমেনশন হতে গেলে 4টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্সিস থাকতে হবে, কিন্তু 4টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্সিস বাস্তবে সম্ভব নয়। কেন? কারণ যদি আমি আরও একটা এক্সিস নিয়ে নিতাম, সেই এক্সিসটা যাই করো না কেন দুজনের সঙ্গে পারপেন্ডিকুলার করলে আরেকজনের সঙ্গে প্যারালাল হয়ে যাবে। আর এইভাবে যদি নিয়ে নাও তাহলে কারোর সঙ্গে পারপেন্ডিকুলার হবে না। তাহলে ধরো এই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার করতে চাইছো, এক্সিসটা তাহলে এরকম হলো, তাহলে দেখবে এটার সঙ্গে এটা প্যারালাল হয়ে গেছে। তো 4টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার এক্সিস বাস্তবে কিন্তু সম্ভব নয়, কিন্তু কনসেপ্টটা আছে। মানে 4 ডাইমেনশনটা কেমন, 5 ডাইমেনশন কেমন, 6 ডাইমেনশন কেমন, ওই পুরো ব্যাপারটা তোমাদের আমি একটা জায়গা আছে, সেটা আমি তোমাদের দেখালে বুঝতে পারবে যে হায়ার ডাইমেনশনগুলো কেমন দেখতে। আমার কথাগুলো বোঝার চেষ্টা করো। 1 2 3 এই 3 পর্যন্ত আমার ভিজিবল, আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার দেখতে পাবো, কিন্তু n ডাইমেনশনটা আমার কেমন দেখতে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করার চেষ্টা করছি। ঠিক আছে, 1 মিনিট জাস্ট। দেখো 1.0 ডাইমেনশন বা দুটো পয়েন্ট, তার সঙ্গে আরও যদি পয়েন্ট নিয়ে নাও তাহলে এটা হয়ে যাবে তোমার 2 ডাইমেনশন। এবার ওই দুটো পয়েন্ট যদি আরেকবার নাও, আরও একবার নিলে, তাহলে দেখো এবার হয়ে গেল 3 ডাইমেনশন। তার 3 ডাইমেনশন মানে একটা কিউব টাইপের তৈরি হবে, একদম ক্লিয়ার। 3 ডাইমেনশন কিন্তু তাহলে কিউব টাইপের তৈরি হচ্ছে। এবার এই 3 ডাইমেনশনের কিউবটা যদি আরও একটা নিতাম, এইদিকে ধরো আরও একটা আছে, তাহলেই তোমার হয়ে গেল 4 ডাইমেনশন, যেটা ভিজিবল করতে গেলে এমন দেখতে হচ্ছে তার 4 ডাইমেনশনটা। আমি ক্লিয়ার করতে পারছি নিশ্চয়ই। 4 ডাইমেনশন হচ্ছে দিস ওয়ান, যেখানে 3 ডাইমেনশনে দুটো জিনিসকে আবার জয়েন করলাম, তাহলে এটা হচ্ছে 4 ডাইমেনশন। 5 ডাইমেনশন কি হবে? এটা তোমার 4 ডাইমেনশন, কিন্তু এই 4 ডাইমেনশন জিনিস যদি আরও একটা নিতাম তাহলে 4 ডাইমেনশন হলো, তাদেরকে আবার জয়েন করছি, এদেরকে আবার জয়েন করছি, এটা হলো তোমার 5 ডাইমেনশন। ক্লিয়ার? বাস্তবে কিন্তু রিয়েলাইজ করা যাবে না, কিন্তু তাকে ভিজিবল করতে গেলে এমন দেখতে, এটা 5 ডাইমেনশন। এরপরে তুমি 6 ডাইমেনশন কি হবে? এই 5 ডাইমেনশন দুটো আছে তাদেরকে জয়েন করলে সেটা হচ্ছে 5 ডাইমেনশন। তারপরে 6 ডাইমেনশন, মানে যখন হায়ার ডাইমেনশনে আছো নিচের ডাইমেনশনগুলো খুব সহজে বোঝা যাবে। দেখো এবার পরের ডাইমেনশনটা দেখো, সেম ডাইমেনশন নিচের দিকে আছে, তাদের ভেতরে কিন্তু আবার এটা 6 ডাইমেনশন। দেখো 5 থেকে 6, তার মানে সেম ডাইমেনশন ওইদিকে আছে, তাদেরকে আবার জয়েন করেছো। মানে খুব বিউটিফুল ভাবে এটা বলা আছে। ওকে, আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিতে পারলাম।